21 নম্বর ম্যাথটা দেখো, দিয়েছে সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/16 একটি পূর্ণবর্গ রাশি হলে কে এর মান 4টের মধ্যে কত হতে হবে। তাহলে 21 নম্বরটা, তো এখান থেকে দিয়েছে সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/16, তাহলে সমান দিয়ে সি স্কোয়ার প্লাস এখানে 1/4 তার হোল স্কোয়ার প্লাস 2, এটা এ যদি এটা বি ধরি 2 ইন্টু এ ইন্টু বি, তাহলে সি সি পেয়ে গেলাম। তাহলে কে কে এইটা কেটে গেল তোমার, তাহলে কে সমান এখান থেকে আমরা পেয়ে গেলাম কত, হাফ। কে সমান পেয়ে গেলাম কত আমরা, হাফ, কারণ এখান থেকে সি সি করলে হাফ রইলো, তাহলে কে এর পরিবর্তে জায়গায় হাফ বসালেই হয়ে যাবে। তাহলে কে সমান আমরা পেয়ে গেলাম হাফ। কে এর মান হচ্ছে দেখো ডি অপশানে দেওয়া আছে, ডি অপশানটাই তোমরা করে দেবে 21-এরটা সঠিক উত্তর। তারপরে হচ্ছে 22-এরটা, 22-এর কি দিয়েছে দেখো, 22-এর দিয়েছে এখানে বলছে কোনো বহুভুজের বাহুর সংখ্যা 14 হলে বহুভুজের কর্ণের সংখ্যা তোমাকে বের করতে বলেছে। তাহলে তুমি এখানে সূত্র অ্যাপ্লাই করে দেবে। কি সূত্র অ্যাপ্লাই করবে, তাহলে এখানে কর্ণের সংখ্যা বার করতে হবে। সূত্র হচ্ছে n ইন্টু n মাইনাস 3/2, 3/2। তাহলে এখান থেকে তোমাকে কর্ণের সংখ্যা তোমাকে বের করে দিতে হবে। তাহলে কর্ণের সংখ্যা n মানে বসিয়ে দাও, বাহুর সংখ্যা, তাহলে 14 বিয়োগ 3, 14 বিয়োগ 3 ইন্টু 2, কাটাকুটি করো 7, কাটাকুটি করলে 7, 7 বিয়োগ করলে 11, 7 11 77টা। তাহলে সূত্র তোমার হচ্ছে n ব্র্যাকেটের মধ্যে n মাইনাস 3/2, সেখান থেকে n বাহুর সংখ্যা 14 পেয়ে গেলাম, বাহুর সংখ্যা হচ্ছে 14, n মানে হচ্ছে বাহুর সংখ্যা বসিয়েছিলাম, এখান থেকে পেয়ে গেলাম 77, 77 দেখো দেওয়া আছে বি অপশানে। 22-এর বি অপশানটা তোমার হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তারপরে তোমরা চলো 23-এরটা, 23-এর দেখো দিয়েছে, 23-এ দিয়েছে 0.8x প্লাস x/5 সমান 0.23 যুক্ত 2, এক্সের মান তোমাকে বের করতে হবে। তাহলে এটাকে আমি যদি ইকুয়েশনটা লিখে নিই আমি এখান থেকে 23-এরটা 0.8x প্লাস x/5 সমান 2.23 যুক্ত 2, এখান থেকে এক্সের মানটা বের করতে হবে। এক্সের মানটা, এটাকে আমরা লসাগু করে নিই, বা দিয়ে এটা গুণ করলে পাবো, তাহলে লসাগু হচ্ছে 5, গুণ করলে পাবো 4x পাবো একবারে, এটা এক্স সমান হচ্ছে 0.23 যুক্ত 2 5x সমান হচ্ছে 5 সমান 0.23 যুক্ত 2, এটা কেটে গেল, তাহলে x সমান পেয়ে যাবো 2.23, x সমান পেয়ে যাবো 2.23, x সমান পেয়ে যাবো 2.23 হচ্ছে সি অপশানে দেওয়া আছে, সি অপশানে হয়ে যাবে তোমার সঠিক উত্তর। তারপরে 4ab 12a স্কোয়ার সি এবং 18a স্কোয়ার সি এর লসাগু বার করতে বলেছে। এর লসাগু মানে সবচেয়ে বড় সংখ্যাটা হবে তোমার এর লসাগু, সবচেয়ে বড় সংখ্যাটা দেখো 4, 12 আর 18, এটা হচ্ছে তোমার 24-এরটা, 4, 12 আর 18, এদের লসাগু হবে কত তোমার 4 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 9, 2 2 1 2, 3 দুগুণে 6, 9, 3 1 3 1 3, 3 3 9, লসাগু পেয়ে যাবে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3, 3 3 9 9 18, 36 পেয়ে গেলাম, লসাগু পেলাম 36। এবার দেখো এদের মধ্যে সবচেয়ে বড়কে, সবচেয়ে দেখো এখানে এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার, তাহলে সবচেয়ে বড় আছে তোমার স্কোয়ার, এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে স্কোয়ার, বড় যাবে বেশি। তারপর বি, এখানে বি এর মধ্যে শুধু বি আছে, বি এর মধ্যে শুধু বি আছে, সি স্কোয়ার বড় মান, এখানে হচ্ছে সি স্কোয়ার শুধু এখানে সি স্কোয়ার, তাহলে এখানে বসিয়ে দাও সি স্কোয়ার, তাহলে এইটা হয়ে গেল লসাগু 36 a স্কোয়ার বি সি স্কোয়ার, 36 a স্কোয়ার বি, 36 a স্কোয়ার বি সি স্কোয়ার, এই অপশানটাই তোমার সঠিক উত্তর। তারপরে 25-এর দিয়েছে এ বি সি ত্রিভুজের একটি অন্তঃস্থ বিন্দু পি হয়, তাহলে এই চারটের মধ্যে থেকে কোনটা ঠিক তোমাকে চিহ্নিতকরণ করতে হবে। তাহলে এ বি আর সি একটা ত্রিভুজ, এর অন্তঃস্থ মধ্য একটা বিন্দু আমি নিলাম পি, তাহলে এটা ধরো এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, অন্তঃস্থ বিন্দু এইটা থেকে এইটা আর এইটা থেকে এইটা, অন্তঃস্থ বিন্দু হচ্ছে পি।
এবার কি বলেছে প্রথমে, তাহলে এই যে অন্তঃস্থ বিন্দু, এবার তিনটে ত্রিভুজ পাবো। দেখো এখানে এ বি পি একটা ত্রিভুজ পাবো, এইটা একটা ত্রিভুজ পাবো, আবার বি পি সি একটা ত্রিভুজ পাবো, আবার এ পি সি একটা তিনটে ত্রিভুজ পাবো। তিনটে ত্রিভুজের মধ্যে দেখো প্রথম ত্রিভুজ, এই ত্রিভুজটা এই বাহুটা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে দুটো যে বাহু রয়েছে এ বি তুলো, দেখো আর দুটো বাহু, একটা হচ্ছে এপি বাহু আর একটা হচ্ছে বিপি বাহু হয়েছে। এই দুটো বাহু, এই বাহুটার সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। অপোজিটভাবে একইভাবে যে এই ত্রিভুজটা ধরি আমি এপিসি, তাহলে এসি বাহুটার তুলনায় বড় হবে এপি বাহু আবার পিসি বাহু। এই ত্রিভুজটা এইটা সেমভাবে বিসি বাহু তৃতীয় বাহুর তুলনায় বড় হবে অপর দুটো বাহু বিপি প্লাস পিসি। তাহলে এখান থেকে তোমার দেখো অপশানে দেওয়া আছে কোনটা, দেখো সি অপশানটা দেখো দেওয়া আছে। সি অপশানটায় এ বি প্লাস বিসি প্লাস সি, মানে তিনটে বাহু সমষ্টি এইগুলোর তুলনায় দেখো সবচেয়ে বড় হবে। দেখো সেইখানে টু এইটাকে পরপর সাজিয়ে লিখলে, এদিকে দেখো এ বি প্লাস বিসি প্লাস এসি যেদিকে লিখি এপি, তাহলে এদিক দিয়ে দুই কমন নিয়ে হচ্ছে এপি, তারপর হচ্ছে বিপি দুটো বিপি আবার দুটো পিসি বা সিপি, তাহলে সমান হয়ে যাচ্ছে। এই যে এইটা বেরোলো এইখান থেকে তোমার অপশান থেকে, এটা দেখো তোমার সি অপশানে দেওয়া রয়েছে। তাহলে এই 25-এর দাগে তুমি সি অপশানটা করে দেবে সঠিক উত্তর। তারপরে হচ্ছে তোমার 26-এরটা কি দিয়েছে, 26-এ বলছে যদি কোনো ব্যক্তি বাসে চড়ে 30 মিনিটে 10 কিমি পথ অতিক্রম করে তাহলে বাসটির গতিবেগ, চারটে অপশান দেওয়া আছে। এটা খুব একটা সহজ অঙ্ক একটা। তাহলে যাচ্ছে 30 মিনিটে যাচ্ছে কত, 30 মিনিটে যাচ্ছে কত তোমার 10 কিমি হয়েছে। 1 মিনিটে কত যাবে আর 60 মিনিটে কত যাবে বার করলে হয়ে যাবে। 30/10 কিমি হয়েছে 60 গুণিত 10/30 কিমি, এটা কাট করলে 2 সমান 20 কিমি, 20 কিমি পার ঘন্টা। দেখো 20 কিমি পার ঘন্টা বি অপশানে দেওয়া রয়েছে। বি অপশানটাই করে দেবে তোমরা। তোমার বি অপশানে এটা হলে তাহলে বি অপশানে দেওয়া রয়েছে, বি অপশান হচ্ছে 26-এরটা সঠিক উত্তর। তারপরে তোমার হচ্ছে 27-এর কি দিয়েছে, 27-এ দিয়েছে 991 প্লাস 993 প্লাস 995 প্লাস 997 প্লাস 999, 500 বিয়োগ n দেওয়া আছে। তাহলে এখান থেকে তোমাকে 27-এর অংশটা দেওয়া আছে 991-এর পরে 2 করে গ্যাপ, 93 95 97 যুক্ত 999 সমান এখানে দিয়েছে 5000 বিয়োগ n এর মান বার করতে বলেছে। তাহলে দেখো 2 করে গ্যাপ, মধ্যবিন্দু কোনটা, মাঝখানের সংখ্যা কোনটা, এইটা। এদিকে দেখো 2 করে কমে দুটো, মাঝখানে 5টা সংখ্যা দেয়, 5টার মধ্যে এইটা হচ্ছে মধ্যখানে 5টা। তাহলে আমি এইটাকে দিই 5 দিয়ে, এদিকেরও 2 করে বেড়েছে আর এদিকে 2 করে কমেছে, তাহলে এইটাকে তাহলে 995-কে 5 দিয়ে গুণ করলে এই টোটাল সমষ্টিটা পেয়ে যাবো আমি। 5 5 25, 5 9 45, 2 47, সাথে থাকে 4, 5 9 45, 45 46 47 48 49, কত পেয়ে গেল? এই টোটাল সমষ্টিটা পেয়ে গেলাম আমরা কত, 4995। তাহলে এই 4995 সমান 5000 মাইনাস n। তাহলে এদিকে তোমার n সমান, এদিকে উল্টো দিক করে দাও, 5000 বিয়োগ 4975 সমান বিয়োগ করে পেয়ে যাবো কত, 25। বিয়োগ করে পেয়ে যাবো 25। দেখো সি অপশানে দেওয়া রয়েছে, সি অপশানটা এটা হয়ে গেছে সঠিক উত্তর। সি অপশানটায় দেওয়া আছে এটা সঠিক উত্তর। এবারে এইখানে দেখো 5টা সংখ্যা দেওয়া আছে বলে আমি মাঝখানটা ধরে নিলাম। এটা অনেক বড় যদি সংখ্যা দেওয়া থাকতো তখন তোমরা কি করে বার করতে, তখন তোমরা বার করতে, দেখো দেওয়া আছে কত, 1 2 3 4 5, কত দেওয়া আছে 5, 5-এর দেখো 5টা যে সংখ্যা দেওয়া আছে 5 হয়েছে, 5/2, 5/2 এই যে লাস্ট সংখ্যাটা, হ্যাঁ লাস্ট প্রথম সংখ্যাটা আর এই দুটো সংখ্যা যোগ করে 2 5 দিয়ে তোমার দুটো গ্যাপ আছে, তোমার এই দুটো 5টা সংখ্যা দেওয়া আছে 1 2 3 4 5, 5/2 এই দুটোকে যোগ করলে তোমার প্রথম সংখ্যাটা আর লাস্ট সংখ্যাটা দুটোকে যোগ করতে হবে, যোগ করে এইটা। তাহলে এইখান থেকে দেখো তাহলে 5/2 গুণিত এটা হচ্ছে যোগ করলে 9 9 9, তাহলে যোগ করলে 0
10 9 9 18 আর একে 19, 18 আর একে হচ্ছে তোমার 19-এর 9, হাতে থাকে তোমার 1, 18 আর একে 19, এইটা 9 দুগুণে 18, আবার 9 দুগুণে 18 5, 5 5 25, 5 9 45, এই গুণটাই চলে আসছে, 4 9 7 5। তাহলে এখানের ক্ষেত্রে তোমার 5টার সংখ্যা আছে 5/2, প্রথম সংখ্যাটা লাস্ট সংখ্যাটা যোগ করলে সেই এইভাবে, এটা যদি বড় সংখ্যা দেওয়া থাকতো তখন এইভাবে করলেই তোমার সুবিধা হবে। এটা যেহেতু 5টা দেওয়া আছে, 5টার মধ্যমানের সংখ্যাটা 5 দিয়ে গুণ করলে আমার 25 উত্তর বেরিয়ে গেল। তারপরে তোমার করো 28-এর অঙ্কটা। 28-এর অঙ্কটা কী দিয়েছে দেখাবো। 28 অঙ্ক দিয়েছে, বলছে একজন পুরুষ ও একজন স্ত্রীলোক একসঙ্গে কোনো কাজের জন্য 5 দিনের মজুরি হিসাবে পেয়েছে ক টাকা, 4800 টাকা। তাহলে তোমার 28-এর অঙ্ক, তাহলে একজন পুরুষ, একজন মেল প্লাস একজন ফিমেল 5 দিন কাজ করেছে, 5 দিনের জন্যে মজুরি পেয়েছে 4800 টাকা, 4800 টাকা। তারপরে কি বলেছে, কাজে পুরুষটির দক্ষতা স্ত্রীলোকের চেয়ে 3 গুণ। তাহলে পুরুষদের দক্ষতা স্ত্রী মানে মহিলার 3 গুণ। যদি দৈনিক মজুরি কাজের দক্ষতার উপর নির্ভর করে, স্ত্রী লোকটির দৈনিক মজুরি কত? তাহলে দেখো, একটা মহিলা, পুরুষ যা কাজ করে মহিলার 3 গুণ। তাহলে একটা এম মানে পুরুষ সমান 3টে মহিলার সমান 3 ফিমেল, এফ এটা এফ। তাহলে একটা মেল সমান 3টে ফিমেলের সমান কাজ করছে। তাহলে 5 দিন কাজ করলে 5 দিনে 5টা এফ, 5 দিনে 5টা মেল এই ফিমেল প্লাস, আর 5 দিনে 5টা মেলটাকে কনভার্ট করলে 5 দিনে 15টা ফিমেল হয়ে যাবে টোটাল। আমি সমগ্রটাই মহিলাতে কনভার্ট করে নিলাম, কারণ বলে তাদের কর্মক্ষমতা একটা পুরুষ হচ্ছে 3টে মহিলার কার্যক্ষমতার সমান, সেই জন্যে একে আমি 5 দিন যেহেতু কাজ করেছে 5 দিয়ে গুণ করলে 3 5 15টা, টোটাল হয়ে যাচ্ছে তোমার 20টা ফিমেল, টোটাল হয়ে যাচ্ছে তোমার 20টা ফিমেল। তাহলে মোট টাকা হয়ে গেছে 4800 টাকার কাজ করেছে 20টা ফিমেলে, ভাগ করে দাও 0 2 24, 240 টাকা করে, 240 টাকা করে। আমার কি উত্তর চেয়েছে? আমার উত্তর চেয়েছে স্ত্রী লোকটির দৈনিক মজুরি হলো, স্ত্রী লোকটির মজুরি কত, 240 টাকা। প্রতিদিনের মজুরি হবে তোমার 240 টাকা, যেটা তোমার ডি অপশানে দেওয়া রয়েছে। ডি অপশানটাই তোমরা করে দেবে সঠিক উত্তর। তারপরে তোমার দেখো, চলো বলছে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত, দুটি পূর্ণ সংখ্যার অনুপাত দিয়েছে 3:5, তাদের গসাগু বলেছে 12, দুটির লসাগু কত? তাহলে দুটো, এটা হচ্ছে 29, দুটো পূর্ণ সংখ্যার অনুপাত কত দিয়েছে, 3:5, 3:5 দিয়েছে তাদের অনুপাত, তাদের গসাগু কত দিয়েছে 12, আর গসাগু দিয়েছে 12। তাহলে একটা সংখ্যা দিয়ে দিই 3x আর একটা সংখ্যা যদি 5x ধরি, তাদের এক্সটা হচ্ছে তাদের গসাগু, এক্সটা তাদের হচ্ছে গসাগু, দুজনের মধ্যে কমন আছে। তাহলে এক্স মানে যেহেতু 12 বসিয়ে দিই, তাহলে একটা 3x সমান পেয়ে যাব আমি 3 × 12 সমান পেয়ে যাব 36, আর একটা হচ্ছে 5 × 12 সমান পেয়ে যাব 5 12 60, 5 12 60। এবার 36 আর 60-এর যদি লসাগু করি, লসাগু করে এখান থেকে ভাঙবে, ভেঙে পেয়ে যাবে তোমরা 180। কত ভাঙবে তোমরা ভেঙে, এখান থেকে যদি ভাঙা হয়, ভাঙলে তোমরা পেয়ে যাবে 180, 180 হয়ে যাবে 29 দাগের হচ্ছে সঠিক উত্তর। দেখো 180 কোথায় দিয়ে আছে, বি অপশানে, কারণ 36 ও 60-এর লসাগু তোমার হচ্ছে কত, লসাগু 180, 29-এর হচ্ছে তোমার 180, যেটা বি অপশানে দিয়ে আছে, বি অপশানটাই করে দেবে তোমার সঠিক উত্তর। তারপরে 30-এরটা দেখো, 30-এর এখানে বলছে 6x² - 25x + 14 = 0, আবার দিচ্ছে 9y² - 9y + 2 = 0। সমীকরণ দুটি সমাধান করার পর x ও y এর মধ্যে সবচেয়ে সঠিক যে সম্পর্কটি পাওয়া যায় তা হলো। তাহলে এখান থেকে তুমি 30-এর জায়গাটা ক্যালকুলেশন করে বের করো। তাহলে এখানে যে 6x² - 25x + 14 = 0 একটা বার করতে হবে, আর 9y² - 9y + 2 = 0। তাহলে এখান থেকে তুমি 6 14 84, 84কে ভাবলে 21 4, তাহলে এখানে তোমার 84কে যে ভাঙি, 84কে 4 দিয়ে 21, 21 পরে ঠিক আছে, 6x² মাইনাস একবারে 21x - 4x + 14 = 0, এটা বা হবে।
বা দিয়ে আবার 6 3 কমন নিতে হবে, 3x কমন নিলে 2x মাইনাস 7 মাইনাস 2 কমন নিলে 2x মাইনাস 7 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে পেয়ে যাব 2x মাইনাস 7, এখান থেকে পেয়ে যাব 3x মাইনাস 2 সমান 0। তাহলে দুটো রাশি যদি 0 হয় তাহলে 2x মাইনাস 7 সমান একটায় 0 আর 3x মাইনাস 2 সমান 0। তাহলে 2x সমান 7, তাহলে x সমান 7/2, 3x মাইনাস 2 তাহলে 3x সমান 2, তাহলে x সমান 2/3। দুটোর x এর মান আমি বের করলাম। অপর দিকে এটাকে ভাঙো, এটাকে হচ্ছে 9 দুগুণে 18, 6 6 3, ঠিক আছে, 9y স্কোয়ার মাইনাস 6y মাইনাস 3y প্লাস 2 সমান 0। এখান থেকে তুমি ভাঙো, তাহলে 3 কমন যাবে, 3y মাইনাস 2 মাইনাস 1 সমান 3y মাইনাস 2, 3y মাইনাস 2, তাহলে এখান থেকে সমান 0। 3y মাইনাস 2 আর একটা হচ্ছে 3y মাইনাস 1 সমান 0, তাহলে 3y মাইনাস 2 সমান 0, 3y মাইনাস 1 সমান 0, তাহলে 3y সমান 2, 3y সমান 2, y সমান 2/3 আর 3y সমান 1, y সমান 1/3, y সমান 1/3। তাহলে দুটো মান আমি পেয়ে গেলাম। x এর মান পেলাম 7/2, 2/3, 2/3। অপর দিকে দেখো y এর একটা মান পেয়েছি 2/3 আর একটা পেয়েছি 1/3। তাহলে x একটা মান তো সমান, তাহলে এখানে দেখো দুটো মান, একটা মান বড়, তাহলে x গ্রেটার দ্যান y বড়, এই x গ্রেটার দ্যান, x এর মানটা বড়, x এর মানটা দেখো y এর চেয়ে বড়, আবার একটার সাথে একটা আবার সমান, একটার সাথে সমান। তাহলে x এর দেখো, তাহলে এখান থেকে তোমার দিয়েছে যে সি অপশানটাই করবে, x এর মান বড় কিন্তু আবার একটার সাথে সমান, তাহলে এই উত্তরটাই তোমার দেখো দেওয়া আছে সি অপশানে। এই যে অপশন এইটাই, তাহলে x এর মান এটা বড় দেওয়া আছে, বড় গ্রেটার দ্যান y, কিন্তু আবার একটার সাথে একটা হচ্ছে সমান। তাহলে এই চিহ্নটাই তোমার দেখো সমান, এই যে সি অপশানে দেওয়া আছে, তোমরা 30-এর দাগে সি অপশানটাই করবে সঠিক উত্তর। তারপরে তোমার চলো 31-এরটা, 70 লিটার দুধ এবং জলের মিশ্রণে জলের পরিমাণ 30%। তাহলে ফার্স্ট 31-এ 70 লিটার দুধ, 70 লিটার দুধের মধ্যে হচ্ছে 30% বলছে জল, 30% বলছে জল। তাহলে এখানে ভাগ করে দিলে 3 7 হচ্ছে 21 লিটার, আর বাকিটা 21টা বিয়োগ করলে 70 থেকে হচ্ছে 49 লিটার দুটোর মধ্যে। তাহলে 21 লিটার হচ্ছে তোমার জল আর 49 লিটার হচ্ছে তোমার দুধ। তারপরে কি বলছে ওই এক ব্যক্তি ওই মিশ্রণে 20 লিটার একজন গ্রাহককে দিলেন, তারপরে অবশিষ্ট 20 লিটার জল যোগ করলেন। তাহলে মোট হচ্ছে 70 লিটার দুধ, তা থেকে বেরিয়ে যাচ্ছে 20 লিটার দুধ বিক্রি হয়ে গেল। তাহলে থাকে হয়তো 70 বিয়োগ 20 সমান 50 লিটার, থাকে কত 50 লিটার, থাকে কত 50 লিটার, হয়েছে 50 লিটার থাকে। এবারে কি বলছি 50 লিটারের মধ্যে 30% জল আছে, 30% জল মানে 50-এর 30% মানে 15 লিটার, 15 লিটার জল, আর 30-50-এর মধ্যে বাকিটা হচ্ছে 15 হলে 35 লিটার হচ্ছে দুধ, বুঝছে। তার এখানে বললো 20 লিটার বিক্রি করার পরে আবার 20 লিটার জল যোগ করছে, তাহলে এটা হচ্ছে তোমার দুধ, এটা হচ্ছে জল, আবার 20 লিটার জল দিল, তাহলে মোট হচ্ছে কত 35। দুধও হচ্ছে 35 লিটার আর জলও হচ্ছে 35 লিটার, মানে 50-50% হয়ে গেল। দুধও 35 লিটার আর জলও হচ্ছে তোমার 35 লিটার, মানে 50-50%, মানে হাফ 35%, মানে দুটো হচ্ছে হাফ করে জল আর দুধ হয়ে গেল। চূড়ান্ত মিশ্রণের দুধের শর্করা হার, দুটোই তো 50-50%, তাহলে 50 দেখো যা অনুপাত টোটাল হচ্ছে 70-70-এর মধ্যে 35/70, 35/70 ইন্টু 100 করে দাও, 35/70 ইন্টু 100 করলে 35 দুগুণে 70 50,
দেখো 50 পেয়ে যাচ্ছে, তাহলে দুধ ও জলের সংমিশ্রণ হচ্ছে 50%। 50% দেখো তোমার দেওয়া আছে কোথায়, বি অপশানটাই তোমার দেওয়া আছে 50%। তাহলে 31 দাগের বি অপশানটাই তোমরা করবে সঠিক উত্তর। তারপরে চলো তোমরা 32-এরটা। 32-এরটা খুব সহজ একটা অঙ্ক দিয়েছে। 32-এরটা খুব সহজ একটা অঙ্ক দিয়েছে। চলো 32-এ দিয়েছে। 32-এ যে রুটের মধ্যে একদম খুব সহজ, তোমরা এখান থেকে যোগ করে নেবে পরপর ভাবে। দেখো এখানে 256 মানে 16 সাথে তোমরা 16 সাথে 65 যোগ করলে পাবে 81 মানে পাবো আমি কত, 9টা পরের সাথে যোগ করবে 27 আর 9 সমান 36 থেকে আমরা পাবো কত, 6 10 সাথে হচ্ছে তোমার 16 রুট মানে পেয়ে যাবো আমি 4। একদম শর্টকাটে, সময় কম লাগবে এগুলো। হ্যাঁ, 4 তোমার অপশানে যে ডি অপশানে। হ্যাঁ, তাহলে 32-এর ডি অপশানে পেয়ে গেলাম আমি 4। 33-এ বলছে সংলগ্ন ABCD একটা চতুর্ভুজ। ABCD একটা চতুর্ভুজ, কোণ ABC সমদ্বিখণ্ডিত, বি কোণটা। আবার ADC এর বহিস্থ কোণের সমদ্বিখণ্ডক পি বিন্দুতে মিলিত হয়েছে। দেয়া আছে BCD এই কোণটা দেয়া আছে, কত ডিগ্রি, 80 ডিগ্রি। ADC হাফ অফ ডি, ADC এই কোণটা হাফ অফ কার, এই কোণটা, মানে এই কোণে যদি x ধরা হয় এটা হবে 2x যদি ধরা হয় ডবল। DAB এই কোণটা সমান দিয়েছে BCD এইটা প্লাস 40 ডিগ্রি হচ্ছে এই কোণটা। আমাকে বের করতে হয়েছে DPB মানে এই কোণটা আমাকে বের করতে হবে 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 80 ডিগ্রি। তোমাকে 4টে অপশান দেওয়া আছে, তোমাকে বের করতে হবে। তাহলে এখানে তোমার ABCD, তাহলে ABCD দেখো, তাহলে আমি কি প্রথমে BC আর D মানটা দেওয়া আছে। BCDর মান কত দেওয়া আছে, BCD মান দেওয়া আছে কত ডিগ্রি, 80 ডিগ্রি। আর দেওয়া আছে ADC দেওয়া আছে হাফ অফ DAB। আর কি দেওয়া আছে, আর DAB সমান BCD প্লাস 40 ডিগ্রি তোমার দেওয়া আছে। তিনটেই এখানে যে মানগুলো দেওয়া আছে দেখো, সেগুলো এখানে পরপর লেখা হলো। তাহলে এখান থেকে তুমি কি করে বার করবে, তাহলে এখানে তাহলে BCD দেওয়া আছে 80 ডিগ্রি, যে BCD এখানে বসিয়ে দাও। তাহলে এখান থেকে BCD, তাহলে ছবিটাও সরালে ঠিক আছে। এই যে BCD কত, 80, তাহলে DAB 80 ডিগ্রি যুক্ত 40 ডিগ্রি সমান পেয়ে যাবে 120 ডিগ্রি। তাহলে DAB এইটা পেয়ে যাবো কত বেড়ে, 120 ডিগ্রি। শুধু এই জায়গাতে মানটা পুট করে, এইটা যদি 80 ডিগ্রি হয় দেখো, আবার DAB 80 হাফ মানে এইটা পেয়ে যাবো কত, আবার 120 ডিগ্রির হাফ 60 ডিগ্রি। সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে এই কোণটা পেয়ে যাবো কত ডিগ্রি, 60 ডিগ্রি হলো। এবার তাহলে এইখানটা 60 ডিগ্রি তোমার পেয়ে গেলাম। AD, তাহলে আমি এখানে পেলাম ADC, তাহলে এখান থেকে কোণটা পেয়ে গেলাম আমি ADC সমান 60 ডিগ্রি পেয়ে গেলাম। আবার তাহলে এবার এই জায়গাটা একটা নাম দিলাম ধরো M বিন্দু। তাহলে কোণ MD আর P, তাহলে এর সমদ্বিখণ্ডিত করলে 120/2 সমান পেয়ে যাবো 60 ডিগ্রি, যেটা আমি আগে লিখে দিয়েছিলাম। টোটালটা পেয়ে গেলাম হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাকে লাগবে এবার এই কোণটা, তাহলে এই দুটো কোণ বার করতে পারলেই, দুটো সমষ্টি থেকে বিয়োগ করলেই আমি পেয়ে যাব। এবার দেখো তোমার চতুর্ভুজ ABCD, এর ABCD এই চতুর্ভুজের বড় করে দেখা যাচ্ছে, ঠিক আছে। ABCD এই চতুর্ভুজের কোণ ABC
কোণ, তাহলে এ বি সিডি যে কোণ এ বি সি, এই চতুর্ভুজটা দেখো একটা কোণ টোটাল হচ্ছে তো 360 ডিগ্রি, টোটাল কোণটাও 360 ডিগ্রি, তার মধ্যে একটা পেয়ে গেছি চারটে, একটা এ কোণটা পেয়েছি 120 ডিগ্রি, সি কোণটা পেয়েছি 80 ডিগ্রি, আর ডি কোণটা এখানে পেয়েছি 60 ডিগ্রি। তাহলে বিয়োগ করলে এই কোণের টোটাল মানটা পেয়ে যাব, বিয়োগ করলে এই কোণের টোটাল মানটা পেয়ে যাব, টোটাল বিয়োগ করো, তাহলে 360 ডিগ্রি বিয়োগ 260 ডিগ্রি সমান হচ্ছে 100 ডিগ্রি। তাহলে এই টোটাল কোণটা হচ্ছে 100 ডিগ্রি, আবার সমদ্বিখণ্ডিত করে যায় 100 ডিগ্রি টোটালটা হলে, তাহলে এই কোণটা দুটোকে ভাগ করে দেবে, তাহলে 100/2 করলে পেয়ে যাব 50 ডিগ্রি করে, তাহলে এই কোণটা 50 ডিগ্রি, এই কোণটা 50 ডিগ্রি। আবার দেখো বিএমসি, আবার ত্রিভুজ দেখো বিএমসি ত্রিভুজের তাহলে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কী করে পাবো, তাহলে 180 ডিগ্রি ওপরের পেলাম 50 ডিগ্রি বিয়োগ, আর নিচেটা পেলাম 80 ডিগ্রি বিয়োগ, 50 আর 80 হচ্ছে 130, তাহলে 180 থেকে 130 বিয়োগ করলে পেয়ে যাব 50 ডিগ্রি। কত পেয়ে যাব, 50 ডিগ্রি। তাহলে এই কোণটার মান পেয়ে গেলে 50 ডিগ্রি, বিপরীত দিকে কোণটা একই হবে 50 ডিগ্রি। দুটো কোণ যদি পেয়ে গেলাম, এই কোণটা 50 ডিগ্রি, এই কোণ বিপরীত দিকে কোণ একই হবে, আর 50 আর 60 হচ্ছে 110, 100, আবার তিনটে কোণে দেখো ডি পি এম বা এম ডিপি, এই ত্রিভুজের কোণ হচ্ছে 180 ডিগ্রি, তিনটে কোণের মধ্যে 60 আর 50 হচ্ছে 110, তাহলে 180 থেকে 110 বিয়োগ করলে পেয়ে যাব 70 ডিগ্রি। তাহলে আমার প্রশ্ন উত্তর চেয়েছে কোন কোনটা, উত্তর চাইছে আমাকে কোণ ডি পি বি, ডি পি আর বি, মানে এই কোণটা উত্তর, এই কোণের উত্তর পেয়ে গেলাম কত ডিগ্রি, 70 ডিগ্রি। 70 ডিগ্রি তোমার কোন অপশানে রয়েছে, দেখো 70 ডিগ্রি তোমার দেওয়া আছে সি অপশানটাতে। এবার হচ্ছে 34 দাগে বলছে একজন লোককে একটি এই প্রতিশ্রুতি দিয়ে নিয়োগ করা হয়েছিল যে তাকে প্রতিদিন সম্ভাব্য সর্বাধিক মজুরি দেওয়া হবে। সম্পূর্ণ সময়সীমার জন্য চুক্তির পরিমাণ ছিল 1189 টাকা, কিন্তু তাকে 1073 টাকা দেওয়া হয়েছিল। তিনি যতদিন কাজ করেছিলেন চারটে অপশান, 35 দিন, 37 দিন, 39 দিন, 40 দিন। তাহলে ফার্স্টে এখানে ভাগ প্রক্রিয়ায় গসাগু করবো, 1089 না 1189 হয়েছে 1073, এটা ভাগ করো 1 দিয়ে 1073, এটা হচ্ছে 6 1 1 1073, 9 দিয়ে 9 খাও, 9 খাওয়ালে তুমি পেয়ে যাবে এখানে 9 খাওয়ালে 9, 6 9 54, 4 হাতে থেকে 5 5 9 আর 9 9 একে 9, 14 4 হাতে থেকে 1 9 9 9 একে 10 হয়েছে 4 কয়টা 13, 9 দিতে হাতে থেকে 1 5 5 কয়টা 29, 200 116, 4 দিয়ে 116 29। তাহলে এখানে 1073 কতদিন কাজ করেছিল, টোটাল করেছিল 1073/29, ভাগ করলে তুমি পেয়ে যাবো 3 3 3 3 3 দিয়ে হচ্ছে তোমার ভাগ করো 1073কে 3 দিয়ে 3 হচ্ছে 3 87 7 3 9 27 7 থেকে 2 3 87 87 87 87 0 0 0 0 2 3 9 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 7 7 7 7 9 63 7 9 63 3 হাতে থেকে যায় 7 গুণ 14 আর 20 37 উত্তর বেরোলো 37। তারপরে বলছে কোনো একটি সংখ্যাকে 5/3 পরিবর্তে 3/5 দ্বারা গুণ করা হয়েছে, গণনার শতাংশ ত্রুটি বের করতে বলেছে। তাহলে একটা সংখ্যাকে গুণ করতে হবে, এখানে একদম সূত্র, তোমরা এটা সূত্র। তাহলে প্রথমে সংখ্যাটা 5/3 দ্বারা গুণ করতে বলে, কত দ্বারা গুণ করছে 5/3, তাহলে পরিবর্তে গুণ করছে 3/5। তাহলে এখানে সূত্রে কি মনে সংখ্যাটা আমি আগে ধরে নিচ্ছি তোমার এক্স, সংখ্যাটা কত ধরে নিচ্ছি তোমার এক্স। তাহলে সংখ্যাটাকে গুণ করতে বলে সূত্র তুমি একদম ফেলে দেবে, সূত্রতে গুণ করতে বলেছে। তাহলে এক্স এর 5/3 সেইটা যেটা করেছে সেটা এক্স এর 3/5 দুটোর মধ্যে বিয়োগ হয়েছে, দিয়ে প্রকৃত সংখ্যাটা কত এক্স এর 5/3 গুণিত 100।
তাহলে এখানে সঠিক যে সংখ্যাটা করতে বলেছে সেইটা, যেইটা সে করেছে সেইটা দুটোর মধ্যে বিয়োগ করে নিচে সঠিক সংখ্যা যেটা করতে বলা হয়েছে সেটা গুণ করতে হবে 100 দিয়ে, যেহেতু শতকরায় বের করতে বলেছে। তাহলে এটাকে ক্যালকুলেশন করে তোমাকে বের করতে হবে। এটাকে ক্যালকুলেশন করে বের করলে উপরে দেখো, তাহলে এখানে তাহলে উপরে একদম শর্টকাটে করা হচ্ছে, নিচে 5 15 3 আছে, 3 5 15, 5 5 হচ্ছে 25x বিয়োগ 5 আছে, 5 5 25, 5-এর সাথে 3 15x, নিচে হচ্ছে 5x/3 ইন্টু 100, 5x/3/100। এখান থেকে বিয়োগ করে পেয়ে যাবো 16x/15, এটা একদম তুলে দিচ্ছি, ওপরে উঠে যাবে 3, নিচে হচ্ছে 5x গুণিত 100, কাটাকুটি করো, 3 5 15, 5 20 100, 5 5 20 4, এটা কেটে গেল x, 4 16 হচ্ছে 64, 4 16 কত পেলাম 64। 64 তোমার দেখো কোন অপশানে দেওয়া আছে, 64 দেওয়া আছে বি অপশানে, বি অপশানটা এটা হচ্ছে তোমার সঠিক উত্তর বিটা। তাহলে প্রকৃত সংখ্যা যেটা ভুল করেছে সেইটা, নিচে হচ্ছে প্রকৃত সংখ্যা ইন্টু 100 করলি, দুটোর মধ্যে বিয়োগ করে এটা কাটাকুটি করলি, আমি উত্তর পেয়ে যাচ্ছি তোমার 64।